নমস্কার, আমি ডক্টর মৃণাল ব্যানার্জি। আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে এলাম, যেটি প্র্যাকটিসে আমাদেরকে বারবার পেশেন্টরা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ওষুধ কিভাবে খাবো? খালি পেটে খাবো, ভর্তি পেটে খাবো, সকালের কোন সময় খাবো, দাঁত মেজে খাবো? এটা হওয়াটা অমূলক নয়, তার কারণ এক একজন ডাক্তারের কাছে গিয়ে এক এক রকম মতামত শুনে তারা একটু কনফিউজড হয়ে থাকে। তো এটার খুব সিম্পল ব্যাপার। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার একটাই নিয়ম, যেন মুখটা পরিষ্কার থাকে। খালি পেট ভর্তি পেটটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, তো যদি আপনি খালি পেটেও থাকেন বা কিছুক্ষণ আগে একটা ধূমপান করে থাকেন, আপনার মুখে এখনো তার রেস্টটা রয়ে গেছে, সেই অবস্থায় হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া ঠিক না। বা আপনি একটা চিউইংগাম চিবোচ্ছিলেন, যার পিপারমেন্টের ফ্লেভারটা আপনার মুখে রয়ে গেছে, সেই অবস্থায় আপনার ওষুধটা খাওয়া ঠিক না। আবার আপনার ভর্তি পেট, কিন্তু আপনি ভালো করে মুখটা কুলকুচি করে নিয়েছেন, খাওয়ার 15 মিনিট বাদে কিন্তু আপনি ওষুধটা খেতে পারেন। নিয়ম একটাই, পরিষ্কার কুলকুচি করে, মুখটায় যেন কোনো খাবারের পার্টিকেল বা অন্যান্য কিছু না থাকে, সেই অবস্থায় আপনাকে হোমিওপ্যাথি ওষুধটা খেতে হবে। এক একটা ওষুধ দেওয়ার নির্দিষ্ট টাইম থাকে। কিছু কিছু ওষুধ যেমন আমরা সকালের দিকে খেতে বলে থাকি, কিছু কিছু ওষুধ আমরা দ্বিপ্রহরে, বা কিছু কিছু ওষুধ রাত্রে শোয়ার সময়। তো যে ওষুধ যে সময় সব থেকে ভালো কাজ করে সেইভাবেই আমরা পেশেন্টকে বলে থাকি, তাতে আমরা সব থেকে ভালো ফলাফল পেয়ে থাকি। এক্ষেত্রে খালি পেট ভর্তি পেটটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। তো সুতরাং নিশ্চিন্তে আপনারা যে টাইমে ডাক্তারবাবু খেতে বলবেন, একটি নিয়ম মেনেই খাবেন, সেটা যেন মুখটা পরিষ্কার থাকে। আপনার খাওয়ার আগে ভালো করে মুখটা কুলকুচি করে নেবেন। অনেকে টোব্যাকোর নেশা থাকে, অনেকে পান খায়, বা অনেকে জর্দা বা সুপারি খায়, এবং তাদের মুখটি সবসময়তেই তার দ্বারা একটা প্রভাবিত হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে মুখটা কুলকুচি করতে হবে। কারণ হোমিওপ্যাথি ওষুধটা আপনারা যখন খান তখন দেখতে পাবেন ওটা এতটাই ক্ষুদ্র মাত্রায় খেতে হয় যে ওটা পেট অবধি কারোর পৌঁছয় না। মানে যদি আপনাকে গ্লোবিউলস ফর্মে দেওয়া হয় বা আপনাকে ডিস্টিল ওয়াটারে ডাইলিউট করে দেওয়া থাকে, ওর পরিমাণটা এতটাই কম থাকে যে ওটা পেট অবধি পৌঁছয় না। ফলে খালি পেট ভর্তি পেটটা এক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রেখে ওষুধটা খেতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি ইনটক্সিকেটেড অবস্থায় থাকেন, সে ইনটক্সিকেশন আপনার অ্যালকোহল থেকেই হোক, বা টোব্যাকো থেকেই হোক, বা অন্যান্য কোনো নেশার সামগ্রী থেকেই হোক, সেই অবস্থায় হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু খুব ভালো কাজ করে না। হ্যাঁ, সুতরাং সেটা মাথায় রাখতে হবে। আপনি যদি অ্যাডিক্টেড হয়েও থাকেন, তাহলে এমন সময় ওষুধটা খাবেন সেই সময় যেন আপনার শরীরে সেই অ্যাডিকশনের প্রভাবটা না থাকে। তাহলেই আপনি সব থেকে ভালোভাবে এর কার্যকারিতা বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনি ফল পাবেন। আরেকটা জিনিস নিয়ে পেশেন্টরা বারবার কমপ্লেন করেন, আমি যেমন প্র্যাকটিসে স্যাক্ল্যাক বা গ্লোবিউলসের মেডিসিন ডিসপেন্স করাটা খুব ভালোভাবে প্রেফার করি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টিল ওয়াটারও ইউজ করে থাকি। তো পেশেন্টরা একটা জিনিস ভাবে যে গ্লোবিউলস বা স্যাক্ল্যাকে যদি অ্যালকোহল বা স্পিরিটের গন্ধটা চলে যায়, হ্যাঁ, তাহলে তারা ভাবে ওষুধটা কাজ করে না। এক্ষেত্রে সব থেকে সহজভাবে আপনাদেরকে একটা জিনিস বলছি, মেডিসিনের কোয়ালিটিটা কিন্তু ওই যে ভেহিকেল যার মাধ্যমে আপনাকে দেওয়া হচ্ছে, সেটাতে যখন প্রবেশ করে যায় তখন কিন্তু সেটা সেখানে একইভাবে থেকে যায়। তাতে স্পিরিটটা যেটা, যাতে ওষুধটা দ্রবীভূত থাকে, সেটা যদি উবেও যায়, তাতে কিন্তু মেডিসিনাল কোয়ালিটি কোনোভাবেই কমে যায় না। আর একটা জিনিস, সেটা হচ্ছে র মেডিসিন খুব একটা না খাওয়াই ভালো। কারণ স্পিরিটের যে পার্সেন্টেজ হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে থাকে, সেটা ডাইরেক্ট জিভে যদি ফেলা হয় তাহলে কিন্তু সেটাতে লাভ খুব একটা হয় না। সেই কারণেই আপনাকে কিন্তু কোনো ভেহিকেলের মাধ্যমে হোমিওপ্যাথিক মেডিসিনটা ডিসপেন্স করা হয়, লাইক গ্লোবিউলস, লাইক সুগার অফ মিল্ক, এবং ডিস্টিল ওয়াটার। হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার সাথে কিন্তু জলের কোনো সম্পর্ক নেই। জল আপনি হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার আগেও খেতে পারেন, হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার পরেও তৎক্ষণাৎ খেতে পারেন। হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যে। এতে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন কার্যকারিতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। তাহলে আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সংক্রান্ত যে প্রশ্ন বারবার মাথায় আসে তার একটা সঠিক দিশা পেলেন, এবং এইভাবেই হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার নিয়ম, এবং এটা মেনে চললেই কিন্তু সব থেকে ভালো আপনারা উপকার পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই এই জাতীয় আরও ভিডিও নিয়ে আমি ভবিষ্যতে যখন আসবো সেই বিষয়ে প্রপার আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ।